বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি। এদিকে একযোগে রাশিয়ার ৪ যুদ্ধ জাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আর থাকছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। এদিকে ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স। আর থাকছে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, পাশে দাঁড়ালো ভারত। জানিয়ে দিব সংঘাতে ৫০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলছে লাজরানি। সর্বশেষ জানিয়ে দিব তেল শোধনাগারগুলোতে রপ্তানি স্থগিতের নির্দেশ দিল চীন। ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় এসব ঘাঁটি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ও ৫ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি করেছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত ৪টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ৪ মার্চ কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের একটি নিরাপত্তা পরিষেবার SBU একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলা চালানো হয়েছে। গত সোমবার ২ মার্চ পরিচালিত এই হামলায় রাশিয়ার ৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল এসেনও রয়েছে। ইউক্রেন জানিয়েছে, হামলায় আরও ৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হল মাইন সুইপার ভ্যালেন্টাইন পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েসেক ও কাশিমভ। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে SBU এই হামলা চালিয়েছে। এতে ৩ রুশ নাবিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। সূত্রের মতে, অ্যাডমিরাল এসেন জাহাজটির মাঝামাঝি অংশে আঘাত লাগে। এতে এর TK-25 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ZR-90 রাডার এবং প্রতিরক্ষামূলক গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দূরপাল্লার লক্ষ্য শনাক্তকারী ফ্রিগেট M2M নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের দাবি, এই ক্ষতির ফলে জাহাজটির কালিব্রো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বর্তমানে এটি ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে না। হামলার সময় ইউক্রেনের ইউনিটগুলো নোভোরোসিস্ক উপসাগরের চারপাশে থাকা রাশিয়ার বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বন্দরে প্রবেশ করে। হামলার পর জাহাজটির ডেকে আগুন ধরে যায়। এ আগুন প্রায় ১৮ ঘণ্টা ধরে চলতে থাকে। একই হামলায় নোভোরোসিস্কের বড় তেল টার্মিনালের ৭টির মতো ৬টি তেল লোডিং বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একটি গাইডেন্স রাডার এবং একটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ৪ মার্চ বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই
পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত মার্কা স্থাপনা। রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হল ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি। ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স। ইরানে হামলা না করার শর্তে যুক্তরাষ্ট্রকে ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ ফ্রান্সের সামরিক বাহিনী ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে। ফ্রান্সের সামরিক সদর দপ্তরের তথ্যমতে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান যুদ্ধ বিমান নয়, ফ্রান্সের ইস্ট্রেস বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্স শর্ত দিয়েছে যে সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত অভিযানে অংশ নেবে না, বরং কেবল অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে। এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ৪ মার্চ বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো গভীর দুঃখ প্রকাশ করেছে। এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। ইরানের যুদ্ধজাহাজে হামলা, পাশে দাঁড়াল ভারত। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে সাবমেরিন হয়েছে। এ ঘটনায় বিপদ সংকেত পাঠিয়েছে যুদ্ধজাহাজটি। সংকেত পেয়ে দ্রুত পাশে দাঁড়িয়েছে ভারতের নৌবাহিনী। বৃহস্পতিবার ৫ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইরানের ফ্রিগেট আইরিশ দেনা থেকে পাঠানো ডিস্ট্রেস কল পাওয়ার পরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ৪ মার্চ জাহাজটির পাঠানো বিপদ সংকেত পৌঁছে যায় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার কলম্বোতে। সে সময় জাহাজটি গ্যালি শহরের প্রায় ২০ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল। এলাকাটি শ্রীলঙ্কার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের আওতাভুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, সংকেত পাওয়ার পরপরই ভারতীয় নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকাল ১০টায় একটি দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়। এছাড়া প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য লাইফ রাফটসহ আরেকটি বিমান প্রস্তুত রাখা হয়। এনডিটিভি জানিয়েছে, কাছাকাছি এলাকায় থাকা ভারতীয় প্রশিক্ষণ জাহাজ আইএনএস তরঙ্গিনীকে উদ্ধার কাজে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিকেল ৪টার মধ্যে জাহাজটি অনুসন্ধান এলাকায় পৌঁছে যায়। ততক্ষণে শ্রীলঙ্কার নেভি উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে কোচি থেকে ভারতীয় জরিপ জাহাজ আইএনএস ইকশাককেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি এখনও নিখোঁজ নাবিকদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে আইরিশ দেনা ডুবে যায়। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে। জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের কথা জানিয়ে বিপদ সংকেত পাঠায়। তবে শ্রীলঙ্কার উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এটি সম্পূর্ণ ডুবে যায়। সংঘাতে ৫০০র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অন্যায় যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার ৪ মার্চ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্রভাবিত হয়ে জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন হিসাব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল। তবে পেন্টাগনের তথ্য অনুযায়ী নিহত মার্কিন সেনার সংখ্যা মাত্র ৬ জন, যার মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছেন। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ খামেনি ও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হওয়ার খবর এসেছে।
সরকারি হিসাবে 4 দিনের লড়াই প্রায় 1050 জন ইরানি নিহত হয়েছেন। লারিজানি এক সংক্ষিপ্ত বার্তায় সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাল্লাহ। তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিল চীন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চীন বড় তেল শোধনাগারগুলোকে সাময়িকভাবে ডিজেল ও পেট্রোল রপ্তানি স্থগিত করতে বলেছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উল্লেখ করে এই তথ্য দেওয়া হয়েছে। চীন মূলত অপরিশোধিত তেলের একটি বড় আমদানিকারক দেশ। অন্যান্য এশিয়ান বৃহৎ অর্থনীতির মতোই চীনও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ। চীন অপরিশোধিত তেল পরিশোধন করার পর তার কিছু অংশ রপ্তানি করে। বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের NDRC কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে কোনো রপ্তানি চুক্তি না করার এবং ইতোমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তারা এই সিদ্ধান্তের ব্যাপারে জানেন না। ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করা চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রোচাইনা, সিনোপ্যাক, CNOOC, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার ঝেজিয়াং পেট্রোকেমিক্যাল। স্থগিত নির্দেশনা নিয়ে AFP এই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল, তবে তারা কোনো মন্তব্য করেনি।